ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করছি আজকের ভিডিও কাকে নিয়ে হতে চলেছে আপনারা তো দেখতেই পেয়েছেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে শুরুতেই আমি একটি কমেন্ট পড়বো এবং সেই কমেন্টটা আমি জাস্ট পড়ছি, আপনারা বুঝতে পারবেন সেই কমেন্টটা। সেটা হচ্ছে, একজন কমেন্টটা করেছেন, আমি তার নাম বলছি না। তো তিনি লিখেছেন যে আচ্ছা, একটা বিষয় ভীষণ জানতে মানে খুব আশ্চর্য লাগে যে মানে আমার কিন্তু লাগে, মানে তিনি লিখেছেন সেটা হলো টিনা যে পরকীয়া করে বলে নিজের কমিউনিটি পোস্ট করলো, তো নিজের ভিডিও দিল। তো ওনার কথা হচ্ছে টিনা তো বাড়িতেই থাকে, তো টিনাকে তো আমরা কখনো পরকীয়া করতে দেখি না, মানে ওনার যেটা কমেন্টের আর কি। তো টিনা কি পার্ট টাইম পরকীয়াকারীও টিনাকে দেখে লাগে না? তো টিনা অ্যাকচুয়ালি পরকীয়াটা করে কখন? এই সেম কোশ্চেন জানেন আমারও মাথায় ভীষণ আসে। টিনা সন্দীপ এরা তো ভীষণ একটা একটা ব্যাপার দর্শকদের বোঝাতে চাইছে। টিনা আংটি দেখিয়ে বলছে, সন্দীপও বিভিন্নভাবে বলছে এই ফোকলা মার খেয়েছে, এই খেয়েছে। এদিকে ফোকলা তো দেখলাম কালকে একটা অডিও রেকর্ডিং ফাঁস হয়েছে, তো সেখানে ফোকলা তো দিব্যি কথা বলছে। তো ব্যাপারটা হচ্ছে কি চলছে এবং টিনা পরকীয়াটা করে কখন? ইয়েস, আমারও সেটাই, টিনা পরকীয়াটা করে কখন? কারণ ও তো সংসার, ওর যে মানে মা বাবা দাদা বৌদি তার সঙ্গে রয়েছে, সব কিছু আমরা দেখতে পাচ্ছি ওর পুরো লাইফস্টাইল। তো টিনা পরকীয়াটা এক্স্যাক্টলি করছে কখন? পরকীয়া কিছু করছে কি না সেটাই আমার ঘোরতর সন্দেহ আছে। দেখুন, যেটাই হোক, এরা এই ফ্যামিলিটা আমাদের সামনে একটা ভীষণ একটা বেশ মানে কি বলবো রোমাঞ্চকর কাহিনী আমাদের সামনে পরিবেশন করেছে। এখন এটার মধ্যে সত্যতা কতটা? এর আগেও আমি যখন বলেছিলাম যে এরা নাটক করছে এই করছে, তখন একজন আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন, না ওদের নামে তো কেসও করা হয়েছে। হ্যাঁ, এটাও ব্যাপার, ওদের নামে তো কেসও হয়েছে, একে অপরের বিরুদ্ধে কেস করেছে। এখন যেহেতু কোর্ট কেস করেছে, তো কোর্ট কেস তো কি এমনি এমনি করবে না, তো অবশ্যই কিছু তো নিশ্চয়ই ব্যাপার আছে। কে কতটা পরকীয়া করছে, কে কতটা খারাপ আছে, কে কি আছে, সেটা একমাত্র ওরাই জানে। কিন্তু যাই হোক, ওরা যেভাবে জিনিসটাকে সোশ্যাল মিডিয়া এনেছে, তো সেটা খুবই মানে কি বলবো, খুব একটা কাম্য নয় যে কোনো জিনিসই। আজ দেখুন না, যেমন টিনা বলছি, ওই যে রিমি যেটা চলছে, অ্যাকচুয়ালি তো মেয়েটার মাথাটা খারাপ, তাই না? তো সে তাকে তার বাবা মা আরও উত্তেজিত করে দিচ্ছে, সে লাইভ করছে, বা তার ওই এক্স হাজব্যান্ডার নাম এখন মানে এখনও ডিভোর্স হয়নি জানি না, তো সেরাও মানে পুরোপুরি একটা অন্যরকম ব্যাপার। সমস্যা তো অবশ্যই কিছু আছে, একদম কিছুই নেই সমস্যা সেটা তো হতে পারে না, সমস্যা অবশ্যই আছে, কিন্তু সেটাকে মানে আরও ভীষণভাবে সেটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, বাড়িয়ে চাড়িয়ে দর্শকদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে। কারণ ওরা জানে সবাই, দেখুন আমি যদি আজকে ওদের দেখি, রিমি প্রীতমের দেখি, সবার মাদের দেখুন লাইভ করতে বসে যায়। এদিকে আমরা রিমির মাকেও দেখি, ওদিকে প্রীতমের মাকেও দেখি, আবার দিশানির মাকেও দেখেছিলাম একটা সময় যে ওরা লাইভ করতে বসে যায়। তো টিনার ক্ষেত্রে এখন ব্যাপারটা হচ্ছে টিনার মা বাবা অতটা মানে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত না, তো এরা যা কিছু করার, আর সন্দীপের মায়ের ক্ষেত্রেও আমরা অতটা, হ্যাঁ তিনি হয়তো এসে মাঝে মাঝে কথা টথা বলেন ইয়ে করেন, কিন্তু একদম যে অ্যাক্টিভ থাকা যেভাবে বলে সেরকম তো নন। তো ওনারা ওই মোটামুটি টিনা সন্দীপ করছে ওটাকেই ওরা সাথ দিচ্ছে, মানে যেটাই হয়ে থাকে ওদের মধ্যে। এখন এদের ব্যাপারটা হচ্ছে, এদের এই নাটকটা, অনেকে বলছেন এই নাটকটা দেখে দেখতে আমরা হাঁপিয়ে গেছি, কতদিন চলবে? এটাতে আমরা সবাই হাঁপিয়ে গেছি সত্যি, এটা ভাবতে যে এটা আর কতদিন চলবে। কারণ একটা যদি ওর ডিভোর্স কেসের প্রসেস আমরা ধরি, যদি মিউচুয়াল না হয় সেক্ষেত্রে তো ওটা কন্টেস্ট হবে, সেটা তো বছরের পর বছর চলবে। মোটামুটি আমরা তো কম করে হলেও 7-8 বছর ধরতেই পারি যদি কন্টেস্ট কেউ ভালোভাবে করে। তো সেক্ষেত্রে যদি 7-8 বছর চলে এবং 7-8 বছর যদি আমরা এই ওয়াইটির প্ল্যাটফর্মে এই নাটকগুলোই দেখি, তাহলে তো আমাদের সত্যি মাথা খারাপ হয়ে যাবে সবাইকার, আমরা যারা আছি যারা দেখব। এবং দর্শক কতদিন এগুলো খাবে? সোজা কথা, কারুর বাড়িতে সমস্যা, কারুর বাড়িতে ঝামেলা, সেটা ঝগড়াঝাটি হতেই পারে, সেটা খুব নর্মাল একটা ব্যাপার। হতে পারে দুজনের মনের মিল হচ্ছে না, মতের মিল হচ্ছে না, বা টিনা হয়তো বিয়ের পর বুঝতে পেরেছে না এই ফ্যামিলিটা আমার জন্য ঠিক না, হতেই পারে। কারণ ওর আমার যেটা দেখে মনে হয়েছে, এটা ওর বাবা মায়ের ভীষণভাবে ভাবা উচিত ছিল যে ওর মেয়ে একটা এরকম গ্রাম্য পরিবেশে একটা যথেষ্ট রক্ষণশীল মানে সন্দীপদের ফ্যামিলি, এবং ওর মা বাবা মানে টোটালি অপোজিট। আমরা যদি টিনার মা বাবাকে দেখি, সন্দীপের মা বাবা টোটালি অপোজিট। আমি ভালো খারাপের প্রশ্ন আসছেই না, আমি বলছি টোটালি অপোজিট একটা স্বভাবের মানুষ এবং সব দিক থেকে অপোজিট টাইপের।
ঠিক আছে, তো সেক্ষেত্রে টিনার মা বাবার কখনো উচিত হয়নি মেয়েকে এরকম একটা বাড়িতে বিয়ে দেওয়া। যতই সেখানে তার পিসি নাকে আত্মীয় আছে সেই সূত্রে হয়ে থাক, কিন্তু জীবনটা তো আলটিমেটলি টিনাকে ওই বাড়িতেই কাটাতে হবে, কাজে সেটা ভেবে ওর বাবা মায়ের কখনোই উচিত হয়নি ওরকম একটা বাড়িতে টিনাকে বিয়ে দেওয়া। এখন সন্দীপদের ফ্যামিলি প্রচণ্ডভাবে একটা গোড়া একগুয়ে টাইপের ফ্যামিলি, ওরা কিন্তু নিজেদেরকে অন্য কারোর জন্য, ওরা কেন কেউই মানে ঘরের বউয়ের জন্য নিজেদেরকে পাল্টায় না, ঘরের বউকেই পাল্টাতে হয়। তো সেক্ষেত্রে সেও সন্দীপের ফ্যামিলিও সেভাবেই করেনি। তো একটা সময় পর যখন এই মানে বাচ্চা কৃষাণু হলো, তারপরে সব পরবর্তীকালে ধীরে ধীরে প্রবলেমস হয়তো ক্রিয়েট হয়েছে, হয়তো ওদের মধ্যে মানে টিনা বুঝতে পেরেছে কিছু, তো সেই জন্য সে হয়তো বেরিয়ে চলে গেছে, বা সেই জন্য হয়তো সে একটা অন্য সম্পর্কে গেছে, যেটা কখনোই উচিত নয়। আর আমার সেই পরকীয়ার কোনো সম্পর্ক আছে কি না সেটাও আমার ঘোরতর আমারও সন্দেহ হয়। ঠিক আছে, তো যাই হোক, এখন যেহেতু ওরা আমাদেরকে দেখাচ্ছে, আমাদেরকে বিশ্বাস করার কথা বলছে, তো আমাদেরকে তো অবশ্য করে বিশ্বাস করতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। কিন্তু আমার কথা এটাকে নিয়ে, এবং যেটা আজকে দেখলাম সন্দীপ একটা টাইটেল দিয়েছে যে ক্যামেরার পিছনে জীবনটা আরও ভয়ঙ্কর। সত্যি তো, ক্যামেরার পিছনে জীবন তো ভয়ঙ্কর হবেই, কারণ যদি কারোর পার্সোনাল লাইফে এরকম কিছু ঘটে থাকে, তো আশপাশের লোক যতই সাথ দিক, তারা কিন্তু পিছনে পিছনে বদনাম কিন্তু অবশ্যই করবে। ঠিক আছে, বা আমি যদি টিনার ক্ষেত্রেও ধরি, টিনার ক্ষেত্রেও তাই। একটা জিনিস না আমার খুব ডাউট হয়, বিশ্বাস করুন, কোনো গ্রাম্য পরিবেশে কোনো মেয়ে যদি এরকমভাবে বিয়ের পর বাপের বাড়ি এসে থাকে, মানে শুধু ধরুন পরকীয়া করছে না, থাকছে না, সেখানে কিন্তু বাদবাকি লোক কিন্তু তার সঙ্গে এতটা সহজভাবে মিশবে না, বা এতটা আন্তরিকভাবে মিশবে না। কিন্তু সেটা আমরা টিনার ক্ষেত্রে কিন্তু দেখি না। টিনার ক্ষেত্রে দেখবেন সবাই বেশি, আশপাশের লোক ফোক সবাই খুব ভালোভাবে কথা বলছে, এই করছে। কাজেই এই জিনিসটা টোটালটা কি, সত্যি এটা কিন্তু এখনও বেশ ভালো পরিমাণে ধোঁয়াশা রয়েছে, খুব ভালো পরিমাণে ধোঁয়াশা রয়েছে। এবং যেভাবে টিনার মা বাবা হাসি খুশি জীবন কাটাচ্ছেন, এবং অপরদিকে আমরা যদি সন্দীপ এবং ওর মাকে দেখি, সেটাতে আরও ঘোরতর সন্দেহ। কারণ এরকম একটা জিনিস, এরকম একটা ব্রেকডাউন, এরকম একটা ধরুন একটা সংসার ভেঙে যাওয়া, এটা কিন্তু খুব একটা তো সুখের জিনিস নয়, এবং এটা একটা বেশ ভালো পরিমাণই শোক। এবং আজকে যদি আমি সন্দীপদের ফ্যামিলিকে ধরি, ধরুন সন্দীপের বাবা মা, তাদের তো বয়স হয়েছে, একটা সময় তো বয়স হবেই, ইয়ে করছে, তো এখন সন্দীপ যদি আবার একটা বিয়েও করে, তো সেক্ষেত্রে সেই মা কৃষাণুকে দেখবে কিনা, কারণ কৃষাণুকে তো যা বোঝা যাচ্ছে ও টিনা নেবে না। কারণ এখন অবধি যেটা আমরা বুঝতে পারছি যে টিনা হয়তো বা কৃষাণুকে নিতে চাইছে না। ও যদি নিতে চাইতো তাহলে কিন্তু এতক্ষণে বাচ্চাটা কিন্তু ওর কাছেই থাকতো, যেহেতু মাইনর, ভীষণই মাইনর চাইল্ড, তো এই স্টেজে তো মানে ওকে দিতে বাধ্য ছিল সন্দীপটা, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না। ফলে এদের জীবনটাও যে খুব একটা সুখকর তা তো নয়। আমি অপরদিকে টিনা ধরে নিলাম পরকীয়া করছে যে ছেলেটির সঙ্গে, এবং সে যে বিয়েও করবে ধরুন তাকে, তো সেক্ষেত্রে তারও তো একটা, সে তো একটা মা, তাই না? টিনা তো একটা মা, তো সেও কি করে বাচ্চাকে ভুলে আছে, বা একটা বিয়ে করার পর একটা সে সম্পর্ক করবে, তারপরে সেখানে তার পরবর্তীকালে যে এই সমস্যাটা ঘুরে ফিরে আসবে না, তার তো কোনো গ্যারেন্টি নেই। কাজেই সব কিছু বিচার বিবেচনা করে। আরেকটা জিনিস যদি আপনি দেখেন, আপনারা যদি একটু খেয়াল করেন, আগে কিন্তু টিনার বৌদি, মানে যে বিয়ে হলো সে বৌদি কিন্তু ক্যামেরায় মুখ দেখাতো না, এখন কিন্তু বৌদিও মুখ দেখায়, কারণ বুঝে গেছে যতই হোক টিনা যে পরিমাণ ইনকাম এখন করছে, সে কেক ছাবে যে হোক আর যাই করে হোক, সেটা ওর ফ্যামিলিও বুঝে গেছে। এটাই হচ্ছে মেন কথা, টাকাটাই হচ্ছে এখন সব, সম্মান চুলোয় দুয়ারে যাক, তাই না? টাকাটাই হচ্ছে সব, মানে টাকাটা যদি থাকে তাহলে মানুষ অনেক কিছু করার পরও সব কিছু ভুলে যেতে পারে। এই যেমন ম্যান্ডি স্যান্ডি এত কিছু হলো, এত রঙ্গ তামাশা হলো, এত কিছু হলো, এখন দেখুন সব কিছু নর্মাল। সেরকম টিনারটাও তাই, টিনা সন্দীপেরও তাই। হয়তো এক সময় এরা এক হয়ে যাবে, এবং এদের এক হয়ে যাওয়া উচিতও, কারণ কৃষাণুর কথা ভেবে। তো জানি না ভবিষ্যতে কি আছে, কারণ যতই ওরা ডিভোর্স ফাইল করুক বা যাই করুক, ওদের তো মিডিয়েশন হবে, এবং সেটা অনেকবার করে হবে। যিনি মিডিয়েটর থাকবেন তিনি বোঝাবার চেষ্টা করবেন, তার বোঝানোর স্টাইল অন্যরকম হবে, এবং তিনি অবশ্য করেই হয় একটা সংসারকে জোড়া লাগানোর চেষ্টা করবে। কারণ কেউই চায় না, কোনো কোর্টও চায় না, কোনো মা বাবাও চায় না, বা কেউই চায় না একটা সম্পর্ক ভেঙে যাক। কারণ 1 বছর 2 বছর নয়, অনেকগুলো বছরের একসাথে কাটিয়েছে, 5 বছর বোধহয় কি তারও বেশি। তো সেক্ষেত্রে তো অবশ্যই। আরেকটা জিনিস একটু বলা আমার এ প্রসঙ্গে উচিত হবে, আমি কোনোদিনও মানে সৌমারির কথা বলিনি, বা সৌমারির ভূমিকাটা যতই সার বাবা মানে রাগ থাক তার মা বাবার প্রতি, তার ভাইয়ের প্রতি, কিন্তু সেও ক্যামেরার সামনে এসে যেভাবে শুরুর দিকে একদম তার মানে ভাই
বা মাকে বা এই ধরনের যে কথাবার্তাগুলো বলেছে, একটা আরও বেশি করে তখন সে টিনার সাথ দিচ্ছিল। কিন্তু যবে থেকে বুঝে গেছে যে টিনা পরকীয়া এরকম একটা ব্যাপার আছে, এখন কিন্তু সেটা কোনো করে না। তো যেহেতু সে এইসবে ইনভলভ নয়, কারণ এই সময় দরকার ছিল সন্দীপের একটা সত্যিকারের দিদির, পাতারও দিদি নয়, সত্যিকারের দিদির, যে ওকে বোঝাতো। এখন সন্দীপের পাশে যে দিদিগুলো আছে না, তারা ওকে বোঝাবে না, উল্টে আরও সেই আগুনটা জ্বালিয়ে দেবে। এবং এই যে সন্দীপের, এটা কোনো ভালোবাসা না, এটা হচ্ছে নিজেদের চ্যানেল গ্রো করার একটা তালিকা। আজকে পাতানো দিদি 50K করে ফেলেছে, তো বাকিরাও যারা রয়েছেন তারাও এবার চাইছেন ওরকম ওই পথে হাঁটতে। এনারা কোনোদিনই চাইবেন না যে টিনা সন্দীপ এক হয়ে যাক, কোনোদিনও চাইবে না। উল্টে এই টিনাকেও বিভিন্ন নামে তারা ভূষিত করেছে, সব কিছু করেছে। হ্যাঁ, অবশ্যই সে অন্যায় করেছে, যদি পরকীয়া করে থাকে অবশ্যই অন্যায়। ছেড়ে চলে গেছে সন্দীপের ওপর, যদি সে পরকীয়া করে ছেড়ে চলে গিয়ে থাকে তাহলে তো সন্দীপের ওপর যে সে আরোপগুলো লাগিয়েছে, যে দোষগুলো লাগিয়েছে, তাহলে তো সেটা সন্দীপ সেক্ষেত্রে নির্দোষ, তাহলে সেটা তো কখনোই করা উচিত হয়নি। কিন্তু তবুও দুজনকে বুঝিয়ে বাজিয়ে যদি একটা সন্তানের জন্য, মানে কৃষাণুর জন্য যদি এদিকে এক করা যেত, সেই চেষ্টা তারা করবে না। কিন্তু আজকে যদি সন্দীপের নিজের দিদি হতো তাহলে হয়তো সেই চেষ্টাটা করতে পারতো। আর সন্দীপের মামাবাড়ি তো এক্ষেত্রে আমরা কোনো রকমই তার কোনো কিছুই দেখতে পাচ্ছি না। ইনফ্যাক্ট ওই যে একটি মেয়ে, সেও তো ব্লগ ফ্লগ করে, ওর সন্দীপের বোধ হয় সম্ভবত ওর মামা হবে বোধ হয়, বড়ো মামা কি ছোটো মামার মেয়ে বোধ হয়। তো যাই হোক, সেও তো ব্লগ ফ্লগ করে, সেও তো আগে খুব আসতো ওদের বাড়ি বা ইয়ে করতো। তো তার সেও কোনো রকমভাবে, মানে এদের কেউ ইনভলভ হতে চাইছে না। হয়তো এটা হয় ফ্যামিলি কেউ কিছু হলে আত্মীয়রা দূরে সরে যায়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু নিজের দিদি হলে সেটা মানে করতো আর কি, যদি সম্পর্ক ঠিকঠাক থাকতো। যাই হোক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো যেন সব কিছু ঠিক হয়ে যায়, সবাই ভালো থাকে যেন। যদি ওরা এক হতে পারে তো এক হয়ে যাক, আর যদি না এক হতে পারে সেক্ষেত্রে যেন দুজনের মতো করে ভালো থাকে এবং বাচ্চাটা ভালো মানুষ হয়, যার কাছে থাকলে হবে সেটা তার কাছেই যেন হয়, এটাই আশা করতে পারি, এটাই। তো বন্ধুরা, শেষ করছি ভিডিওটা। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, আবার কালকে দেখা করছি।